নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো এইটা অনেক দিন আগেকার ভিডিও আর কি, তো অনেক দিন ছাড়া হয়নি। তো আজকে সেটা আমি ছাড়বো আর কি, তার জন্য এডিটিং করছিলাম। তো ভয়েস দিচ্ছি, তখন বলছিলাম যে এই যে আমার বাপের বাড়ির পরিবেশ, এইটা হচ্ছে আমার বাপের বাড়ি। আর এই সামনেই রাস্তা, আর এই সামনে দোকানগুলো দেখতে পাচ্ছ, মানে ঘরগুলো সামনে কিন্তু ওগুলো সব আমাদের দোকান ভাড়া দেওয়া আর কি। তো দেখতে পাচ্ছ এখান থেকে ওই গাছটা এত সুন্দর আসছিল, বেল গাছটা দেখতে, তাই ভাবলাম যে একটু জুম করে সামান্য তুলি। তারপর এই যে আমার দিদা, এটা হলো আমার ছোট মামির মা, তো ভীষণ ভালোই দিদা। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মার মা। তো আমার মার হচ্ছে দুটো মা, একটা এখানে থাকে আর একটা এখানে থাকে না। তো যেহেতু এটা হচ্ছে আমার মার ধর্ম মা আর কি, কিন্তু নিজে আপন থেকে অনেক অনেক বেশি। আর ওটা কখনো বুঝতেই দেয় না যে ওনাদের সাথে মানে আমাদের রক্তের সম্পর্ক নেই, কিন্তু রক্তের থেকে অনেক বেশি আর কি, অনেক বেশি। আর এই যে দিদা, মামা বাড়ির আবদার আমরা সবই এই মামা বাড়ি থেকে মিটিয়েছি আর কি। আর আমার নিজের মামা বাড়ি থেকে আমরা সেরকম মানে মিটাতে পারিনি, যেহেতু দূরে আর কি। আর এই দিদাই মানে এই মা এদের বাড়ি, এই নাদের বাড়িতেই সব কিছু মানে এনারাই আমাদের সব ই করেছে আর কি। তো আমার মাকে খুব খেয়াল রাখে দিদা। আর আমার যেহেতু শরীর খারাপ ছিল, তখন অসুস্থ ছিলাম, তো সেই জন্য আমার দিদা দেখতে আসতো একদিন পর পরই। তাই দিদাকেও আজকে একটু ব্লগে দেখালাম। আর দিদা যেহেতু জানে না যে আমি ভিডিও করছি, না হলে কিছু বলতে বলতাম। আর এই যে মিষ্টি দিদা, কার কার পছন্দ কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আমার মামির মা আর কি, ছোটো মামি। তো এসছে আমাদের বাড়িতে বেড়াতে। তো তখন আমি এসেছিলাম, আরও ওর জন্য ছিল আর কি কদিন। আর আমার মতন কে কে বাপের বাড়িতে গিয়ে টুনটুনির বাসা খুঁজে বেড়াও, কমেন্টে জানিও। যেহেতু আমি একজন এই গিয়ে দেখেছি টুনটুনির বাসা, মানে টুনটুনিকে দেখেছি 2-3 দিন এই গাছের ভেতরে থাকতে। তো ভেবেছি নিশ্চয়ই এখানে কোনো বাসা আছে, তাই বাসাটা খুঁজছি। আর যেহেতু বাসাটা দেখে মা বলছে না, ভাইকে দেখাস না, যেহেতু মামার ছেলে ছিল, কখন ও ভেঙে গেলে ঠিক নেই। তার জন্য আমি আবার ওকে দেখাতে, ও আমার জিজ্ঞাসা করছে দিদি কী দেখছো কী দেখছো। তো আমি টুনটুনির বাসা খুঁজে বেড়াচ্ছি এখন। আর কি সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছ, বর্ষার গাছ, ওরা একদম নকনক করছে। আর গ্রামের পরিবেশে এরকম দৃশ্য দেখা যায়, তো ভীষণই প্রিয় সকলের, আশা করি গ্রামের পরিবেশ। তো এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই পাশে আরও মা অনেক গাছ টাছ লাগিয়েছে, মানে এই যে সবজির গাছ টাছ। আর এখান থেকে পুরো একটু ভেজা ভেজা ছিল, মা বলছে না যাস না, তাও আমি গেছিলাম আর কি। তো একটু একটু রোদ রোদ ছিল, ওর জন্য বেরিয়েছি। তারপর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। তারপরে এই যে খুঁজে বেড়াচ্ছি, আমি দেখাচ্ছিলাম কোথায় কি। তো এরকম দেখলে বাড়ি গেলে মনে হয় যে পুরো চারিদিকটা সবুজ আর সবুজ, মনে হয় এই জায়গাটা তুলি আর কি। তারপরে এদিকেও কত কিছু হয়েছে, পুঁই শাক গাছ লাগিয়েছে মা, অনেক গাছ টাছ লাগিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা জুড়েই এটা ওটা লাগানো, আর ওদিকে আরও লাগানো। আর তারপরে যে ড্রাগন ফল আমি কেটে নিয়েছি আর কি, খাবো। তো ভীষণ ভালো ছিল, মিষ্টি। আর এদিকে বাবু আর মানে ভাই মানিক পড়াশোনা করছে দুজনে, একজনকে বললাম ছবি আঁকো আর একজন লেখো। তো বাবু এখানে লিখছে আর মানিক ওখানে ছবি আঁকছে। যেহেতু একটাই পেন ছিল, তা ও বলছে আমি পেন দিয়ে লিখবো না রে, এটা বলছে ঠিক আছে ছবি আঁক। তা ভাই আবার ছবি আঁকছে, বাবু লিখছে। তো দুজনে দেখো কত মিল, একজন একজনকে ছাড়া থাকতেই পারে না, এমন আর কি। তো ভীষণ সারাদিন ওদের সঙ্গে খেলা আড্ডা, দুজনে এরকম করে মিলেমিশে। আর বেশিরভাগ টাইমে স্নান করে শুধু পুকুরে গিয়ে। তো তারপরে যে পড়াশোনা করছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থেকো।